কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমার সামনে যে মোটরটা দেখতে পারতেছেন, এটা হাফ হর্স এসিআই মোটর। মোটরটার কয়েল চলে গেছে, তো আমরা ভিতরে কয়েল না করে আমরা কোরপাতিটা আলাদা করে নিব। নেওয়ার পরে আমাদের রেডি করা একটা কোর আছে কয়েল নতুন করা, তো আমরা ওইটা ঢুকাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর মোটর বিষয়ে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, মোটর বডির থেকে কোরপাতিটা আলাদা করে ফেলবো। তো আমরা সেটাই করতেছি। এসিআই হাফ মোটর যদি আপনারা কাটেন, কয়েল কাটেন, তো এর আমি সঠিক হিসেব দিয়ে দিচ্ছি। আপনারা এই হিসেবে যদি কাজ করেন তো 5-7 বছরে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এসিআই হাফ মোটরের রানিং তার হবে 27, টান হবে রানিং কয়েলের 80, 90, 100, 105। স্টার্টিং টান হবে 30 দিয়ে 150, 160। এই টান দিলে খুব সুন্দর চলবে। তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের কোরপাতিটা বেরাচ্ছে না, তো যাই হোক বের করা হলো। এখন আমাদের নতুন যে কোরপাতিটা আছে ওইটা লাগাবো আমরা। একই কোরপাতি, সেম কোরপাতি, কোনো সমস্যা নাই। এটাও যেই কোরপাতি ওইটাও ওই একই কোরপাতি। এই কারণে আমাদের খুললে হয় কি যে কয়েলটা খুব সুন্দর হয়, স্মুথ হয়, মানে কয়েলের ফিনিশিংটা হয় অন্যরকম, অরিজিনালের মতো। এই কারণে এসিআই মোটরগুলো খুলে আমরা কয়েল করি। আপনারা বডিতেই কয়েল করেন হয়তো বা, সেরকম একটা ফিনিশিং আসে না। আমি অনেকেই দেখছি যে ওরা বডিতেই কয়েল করে, ফিটিং অবস্থায় কয়েল করে। তো ফিটিং অবস্থায় কয়েল করলে অবশ্য ভালো হয়, কারণ ওই নড়াচড়া বা কোনো কিছু করে না, কয়েলটা করে মজা পাওয়া যায়। তো ঢোকানোর আগে সর্বপ্রথম এই যে আপনাদের দেখতে হবে শেষে একটু মাথাগুলো ফেলাই দিতে হবে, তারপরে নতুন কয়েলটা বসাই দেওয়া লাগবে। এটা বসানোর জন্য আমরা জগ দিয়েই বসাই, জগ ব্যবহার করি, নাহলে এটা অনেক সময় থ্যাকনাও ঢুকানো যায়। তো আসলে আমরা থ্যাকনায় ঢুকাই না, কারণ ফাটার সম্ভাবনা থাকে, এই কারণে আমরা জগ ব্যবহার করি। তো এটা এইভাবে লাগালে অনেক আমাদের সময় বেঁচে যায়, এই কারণে আমরা এই কাজটা বেছে নিছি। যে সিস্টেমে খুলছি ওই জগ দিয়ে আপনার পুরাতন কয়েলটা, তো আমরা নতুনটা ওইভাবে লাগাবো জগ দিয়ে, তাহলে আমাদের কাজটা অনেক হালকা হয়ে যাবে। লাগার পরে দেখতে হবে আপনাদেরকে মেজারমেন্টটা ঠিকঠাকভাবে না হলে আপনাদের দু একটা আসার যদি দেওয়া লাগে তো আপনারা দিয়ে ঠিক করে নেবেন মেজারমেন্ট। তো আমার মেজারমেন্ট দেখা লাগবে না, কারণ আমি সবসময় করি, তো এই কারণে আমার মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, আমি তারগুলো ছিদ্র দিয়ে পার করে নিচ্ছি। আমাদের এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত জানাতে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের মতামত